হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি সীমা ডেলি কিচেনে। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো সবজির পরোটা। তো এটা বানানো খুবই সহজ, স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখুন, তাহলে বুঝতে পারবেন এটা কত সহজে বানানো যায়। আর দেখেই বুঝতে পাচ্ছেন এটা অনেকটা সুন্দর হয়েছে। তাছাড়াও বাড়িতে থাকা সবজি দিয়ে এটা বানানো যায়। বাচ্চারা তো অনেক সময় সবজি খেতেই চায় না, তো সেক্ষেত্রে বিভিন্ন টাইপের সবজি দিয়ে এই পরোটা বানিয়ে বাচ্চাদেরকে টিফিনে বা বড়দের লাঞ্চের বক্সে দিলে সেটাও খুব ভালো লাগবে। তো এটা খেতে কিন্তু অনেকটাই টেস্টি, তবে গরম গরম পরিবেশন করলে বেশি টেস্টি লাগবে। বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, সেই জন্য বিভিন্ন টাইপের সবজি বাড়িতে থাকা যেসব সবজি থাকে সেই সবজি দিয়ে বানালেই পরোটাটা কিন্তু খুবই টেস্ট হয়। তো এটা বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি একটি বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নিয়েছি গাজর। এটা বাড়িতে থাকা যতটা থাকবে সেই পরিমাণ মতো দিয়েই বানানো হবে। দিয়ে দিলাম বাঁধাকপি কুচি, ক্যাপসিকাম কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি। লঙ্কাটা আমি এক্ষুনি দেবো না, লঙ্কাটা দিলে খুব হাত জ্বালা করে, সেজন্য লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এগুলো ভালো করে আমি মিশিয়ে নেব। যত লবণ দিয়ে ভালো করে মেশাবো ততটা কিন্তু জল বার হতে থাকে। খুব ভালো করে জন্য মিশিয়ে নিতে হবে। তো সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেব এবার লঙ্কাটা, লঙ্কা দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ আমচুর পাউডার। আমচুর পাউডার না থাকলে সেক্ষেত্রে চাট মশলাও দেওয়া যেতে পারে, কিন্তু আমচুর পাউডারটা দিলে খুব টেস্ট আসে। আমি এখানে 1 বাটি আটা নিয়ে নিয়েছি। তো এই দিয়ে খুব ভালো করে মেখে নেব। সবজির পরিমাণটাও ঠিক বলা যাবে না, যে যেমন পরিমাণে নেবেন সেই পরিমাণে আটা বা ময়দা লাগবে। এখানে দিয়ে দিলাম হলুদ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কালো জিরে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এটা অল্প অল্প করে আটা বা ময়দা দিয়ে ভালো করে মেখে একটু ডো তৈরি করে নেব। তো এটা খুব শুকনো লাগছিল, দিয়ে দেব 1 চামচ মতন জল। সবজি বেশি হয়ে গেলে, আটাটা কম হয়ে গেলে সেক্ষেত্রে অনেক সময় ফেটে যাওয়ার ভয় থাকে, তাই জন্য আমি এটা আটাটা বেশি দেওয়ার পরে সামান্য জল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো মাখাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এটাকে আমি 10 মিনিট রেস্টে রাখবো। তো 1 বাটির মধ্যে দেখুন সামান্য আটা বেঁচে গেছে। এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। তো 10 মিনিট পরে আবারও দেখাচ্ছি মাখাটা কেমন হয়েছে। দেখুন আটাটা কিন্তু সেট হয়ে গেছে। এ থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। তারপর একবার ভালো করে আমি মেখে নিলাম, আর মাখাটা আমার পারফেক্ট হয়েছে। এটা থেকে আমি 4টে লেচি কেটে নেব। এটা একটু মোটা করেই করতে হবে। এই পরোটাটা পাতলা করে করলে সবজিগুলো যে থাকে সেগুলো বেলার পরে ফেটে ফেটে যেতে পারে, সেজন্য একটু মোটা করে নিয়েই এটাকে পরোটাটাকে বেলতে হবে। তো এইভাবে সামান্য আটা ছড়িয়ে দিয়ে আমি ভালো করে বেলে নেব। বেলাটা কিন্তু খুব বড় করে বেলবো না, মিডিয়াম সাইজ। দেখুন এইভাবে করে একটা বেলা হয়ে গেছে। আমি কিন্তু খুব বড় করছি না পরোটাটা। আমি হাতে তুলে দেখাচ্ছি, দেখুন খুব মোটাও করিনি, খুব পাতলা করিনি। পরোটা যেমন হয় ঠিক সেইভাবে এইভাবে করে আমি সবগুলো বেলে নেব। তো দেখুন 4টে পরোটা হয়েছে। এবার আমি এটি তাওয়া বসিয়েছি, দিয়ে দেব তাওয়ার উপরে পরোটাটা। একটা সাইড হয়ে গেলে আমি তখন উল্টে দেব, দিয়ে আরেকটা সাইড ভেজে নেব। তো এই পরোটাটা খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। দেখুন একটা সাইড হালকা হয়েছে, তো আরেক সাইড উল্টে দিলাম। এইভাবে 2 সাইড একটু কালার এসে গেলে তখন আমি তেল দিয়ে ভেজে নেব। বাচ্চাদের টিফিনে এটা তো খুবই ভালো জিনিস। বাচ্চারা তো সবজি একদমই খেতে চায় না, সেক্ষেত্রে এইভাবে করে বানিয়ে দিলে বাচ্চারা খুব টেস্ট করে খেয়ে নেবে। দেখুন কোনো জায়গায় কিন্তু ফেটে যাচ্ছে না বা সবজি কোনো বারও হয়ে যাচ্ছে না। এক সাইড আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম তেল, 1 চামচ মতো তেল দিয়েছি। দিয়ে আরও এক সাইড উল্টে দিচ্ছি। দেখুন এইভাবে করে ভেজে নিয়েছি।
এর মধ্যে বিনস দেওয়া যেতে পারে, ফুলকপি গ্রেট করে দেওয়া যেতে পারে। তো যখন যেই সবজিটা থাকবে সেই সবজি দিয়ে বানিয়ে নেওয়া যাবে। তো এইভাবে করে আমি সবগুলো সেঁকে নেব। তো ভাজাটা আমার হয়ে গেছে, দেখুন কেমন হয়েছে। তো এইভাবে করে ভেজে নিয়েছি, কালারটা কত সুন্দর এসেছে দেখুন, কোথাও কিন্তু ফেটে যাচ্ছে না বা কোনো জায়গায় কোনো থেকে সবজি বার হয়ে যাচ্ছে না। ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কোনো কাঁচা ভাবও নেই। এটা কুচিয়ে নিলে অনেক সময় কাঁচা কাঁচা ভাব থাকে, তো সসের সাথে পরিবেশন করলে সত্যি খুব টেস্ট হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যদি এই ধরনের কোনো রেসিপি পেতে চান তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্ত।